রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের এ পর্বের আলোচনা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপিকে দিয়ে শুরু হবে এ আলোচনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান। তবে মির্জা ফখরুল ইসলাম ছাড়া বিএনপির প্রতিনিধি দলে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে কারা কারা থাকবেন তা নিশ্চিত হওয়া যায়নি। বিএনপি ছাড়াও অন্যান্য দলের সঙ্গেও শনিবার সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও এদিন সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেনকে এই বৈঠকের কথা জানিয়েছেন। এ বিষয়ে রুহিন হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে শনিবার বিকেল 4টায় বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টা আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। সেখানে উপদেষ্টারাও উপস্থিত থাকবেন। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে 2 দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দলের সভা হয়েছে। তারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে। এই আলোচনার মুখ্য বিষয় হবে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। 2 থেকে 3 দিনের মধ্যে সংস্কার কমিশন গঠিত হবে বলে আশা প্রকাশ করেন প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের কথা জানান। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুঈদ চৌধুরী। আর সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়।